প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা ফেয়েল থেকে বাক্য তৈরি করে দেখাবো। অর্থাৎ ফেয়েল বলা হয় এই ক্রিয়া, যেগুলো আমাদের বাংলা ভাষায় ক্রিয়া বলে। যেমন তুমি আসো, তুমি যাও, তুমি খাও, তুমি বসো ইত্যাদি। এগুলাকে ক্রিয়া বলে। তো এগুলাকে আরবি ভাষায় ফেয়েল বলে। আমরা এগুলা থেকে বাক্য তৈরি করে দেখাবো, যাতে আপনাদের আরবি ভাষা শিখতে সহজ হয়। তো চলুন দেরি না করে এবার শুরু করা যাক। প্রথমে আমরা যেই শব্দ দিয়ে বাক্য তৈরি করব, যেই ফেল দিয়ে বাক্য তৈরি করব, তা হলো তাল। তাল শব্দের অর্থ হলো আসো। তাল শব্দের অর্থ হলো আসো। এর থেকে বাক্য তৈরি হবে যেমন ইনতা তাল সুরা, ইনতা তাল সুরা, তুমি তাড়াতাড়ি আসো, তুমি তাড়াতাড়ি আসো, ইনতা তাল সুরা। এছাড়া আরও অনেক বাক্য হয়। এরপরের শব্দটি হলো ইজি। ইজি শব্দের অর্থ হলো আশা। ইজি শব্দের অর্থ হলো আশা। উভয়টা একই অর্থ দেয়, যে কোনো একটা ব্যবহার করলেই হবে। ইজি শব্দের অর্থ হলো আশা। তো এর থেকে বাক্য তৈরি হবে যেমন আনা ইজি জেদিদ। আনা ইজি জেদিদ এর অর্থ হলো আমি নতুন এসেছি। আনা ইজি জেদিদ, আমি নতুন এসেছি। আনা ইজি জেদিদ, আমি নতুন এসেছি। এছাড়া আরও অনেক বাক্য তৈরি হয়। তো এগুলো আমরা নিজে নিজে তৈরি করব। এগুলো আপনারা নিজে নিজে তৈরি করবেন, তাহলে আপনাদের আরবি ভাষা শেখাটা অনেক সহজ হবে। এরপর রোহ। রোহ অর্থ যাওয়া। রোহ অর্থ যাওয়া। রোহ শব্দের অর্থ হলো যাওয়া। এর থেকে বাক্য তৈরি যেমন ইনতা রুহ বাররা। ইনতা রুহ বাররা, তুমি বাহিরে যাও। ইনতা রুহ বাররা, তুমি বাহিরে যাও। এছাড়া আরও অনেক বাক্য হয়। এরপর ইজলিস শব্দের অর্থ হলো বসো বা বসা। গাদ শব্দের অর্থ হলো বসা। উভয়টার একই অর্থ। উভয়টা একই অর্থ দেয়। ইজলিস শব্দের অর্থ হলো বসা, গাদ শব্দের অর্থ হলো বসা। উভয়টা আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। তো ইজলিস এর থেকে বাক্য তৈরি যেমন ইনতা শুয়াইয়া ইজলিস। ইনতা শুয়াইয়া ইজলিস শব্দের অর্থ হলো এই বাক্যের অর্থ হলো তুমি একটু বসো। তুমি একটু বসো। ইনতা শুয়াইয়া ইজলিস, তুমি একটু বসো। ইনতা শুয়াইয়া ইজলিস, তুমি একটু বসো। এরপর গাদ। গাদ শব্দের অর্থ হলো বসা। এর থেকে বাক্য তৈরি যেমন হুয়া গাদ ফোক কুরসি। হুয়া গাদ ফোক কুরসি এর অর্থ হলো সে চেয়ারের উপর বসেছে। হুয়া গাদ ফোক কুরসি, সে চেয়ারের উপর বসেছে। সে চেয়ারের উপর বসেছে। এর পরের শব্দটি হলো গুম। গুম শব্দের অর্থ হলো উঠা। গুম শব্দের অর্থ হলো উঠা। গুম শব্দের অর্থ হলো উঠা। তো এর থেকে আমরা বাক্য তৈরি করে দেখাবো যেমন ইনতা শুয়াইয়া গুম। ইনতা শুয়াইয়া গুম, তুমি একটু উঠো। ইনতা শুয়াইয়া গুম, তুমি একটু উঠো। ইনতা শুয়াইয়া গুম, তুমি একটু উঠো। এরপর নোম। নোম শব্দের অর্থ হলো ঘুমানো। নোম শব্দের অর্থ হলো ঘুমানো। নোম শব্দের অর্থ হলো ঘুমানো। এর থেকে বাক্য তৈরি করে দেখাবো যেমন ইনতা শুয়াইয়া নোম। ইনতা শুয়াইয়া নোম, তুমি একটু ঘুমাও। ইনতা শুয়াইয়া নোম, তুমি একটু ঘুমাও। এরপরের শব্দটি হলো ইন্তেজার। ইন্তেজার শব্দের অর্থ হলো অপেক্ষা করা। ইন্তেজার শব্দের অর্থ হলো অপেক্ষা করা। তো এর থেকে বাক্য তৈরি করে দেখাবো ইনতা শুয়াইয়া ইন্তেজার। ইনতা শুয়াইয়া ইন্তেজার, তুমি একটু অপেক্ষা করো। ইনতা শুয়াইয়া ইন্তেজার, তুমি একটু অপেক্ষা করো। এরপর শব্দটি হলো জীব। জীব শব্দের অর্থ হলো দেওয়া। জীব শব্দের অর্থ হলো দেওয়া। জীব শব্দের অর্থ হলো দেওয়া। তো এর থেকে বাক্য তৈরি করে দেখাবো যেমন জিব 20 রিয়াল। জিব 20 রিয়াল, 10 রিয়াল দাও। জিব 20 রিয়াল, 10 রিয়াল দাও। এছাড়া আরও অনেক বাক্য তৈরি হয়। জিব ময়া, পানি দাও ইত্যাদি। এরপর আতি শব্দের অর্থ হলো দেওয়া। আতি শব্দের অর্থ হলো দেওয়া। তো এর থেকে আমরা বাক্য তৈরি করে দেখাবো যেমন আতিনি আইয়ু সুগল। আতিনি আইয়ু সুগল, আমাকে কোনো কাজ দাও। আতিনি আইয়ু সুগল, আমাকে কোনো কাজ দাও।
আতানি আইয়ুশগল, আমাকে কোনো কাজ দাও। এরপর আক্কেল শব্দের অর্থ হলো খাওয়া। আক্কেল শব্দের অর্থ হলো খাওয়া। এর থেকে বাক্য তৈরি করে দেখাবো, যেমন আক্কেল খালাস, আক্কেল খালাস খাবার শেষ। অথবা আপনি এইভাবে বলতে পারেন, আক্কেল খালাস লাবাগি, খাবার শেষ নাকি বাকি আছে। এরপর শারাব শব্দের অর্থ হলো পান করা। শারাব শব্দের অর্থ হলো পান করা। এর থেকে বাক্য তৈরি, যেমন আনা শারাব মায়া, আনা শারাব মায়া, আমি পানি পান করেছি। আনা শারাব মায়া, আমি পানি পান করেছি। এরপর এবি শব্দের অর্থ হলো চাওয়া। এবি শব্দের অর্থ হলো চাওয়া। এর থেকে বাক্য তৈরি, যেমন আনা এবি রোহ, আনা এবি রোহ, আমি যেতে চাই। আনা এবি রোহ, আমি যেতে চাই। এছাড়া আপনারা নিজের মন মতো বাক্য তৈরি করবেন। এরপর আবগা শব্দের অর্থ হলো লাগবে। আবগা শব্দের অর্থ হলো লাগবে। এর থেকে বাক্য তৈরি, যেমন আনা আবগা ফুলুস, আনা আবগা ফুলুস, আমার টাকা লাগবে। আনা আবগা ফুলুস, আমার টাকা লাগবে। এখানে এবি আবগা উভয়টা একই অর্থে ব্যবহার হয়। চাইলে আপনি দোনোটা একই অর্থেই ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ। রাক্কিব শব্দের অর্থ হলো রাখা। রাক্কিব শব্দের অর্থ হলো রাখা। এর থেকে বাক্য তৈরি, যেমন আনা রাক্কেব ফোক, আমি উপরে রেখেছি। আনা রাক্কেব ফোক, আমি উপরে রেখেছি। বা এভাবে বলতে পারেন, কুল্লু শাই রাক্কেব ফোক, সব কিছু উপরে রেখেছি। এরপর খাল্লি শব্দের অর্থ হলো রাখা। খাল্লি শব্দের অর্থ হলো রাখা। এর থেকে বাক্য তৈরি, যেমন কুল্লু শাই খাল্লি ফোক, সব কিছু উপরে রাখো। কুল্লু শাই খাল্লি ফোক, সব কিছু উপরে রাখো। এখানে রাক্কেব খাল্লি উভয়টা অর্থ হলো রাখো। তবে আবার খাল্লি শব্দের অর্থ এটা রাখা, থাকা শব্দের অর্থও ব্যবহার হয়। থাকা শব্দের অর্থেও ব্যবহার হয় খাল্লি শব্দটা। অবস্থা বোঝায় ব্যবস্থা, আপনি যেখানে যেরকম ব্যবহার করা লাগে ওরকম ব্যবহার করবেন ইনশাআল্লাহ। এরপর সগল শব্দের অর্থ হলো কাজ। কাজ বা কাজ করা উভয়টা অর্থ ব্যবহার হয়। সগল শব্দের অর্থ হলো কাজ বা কাজ করা। তো এর থেকে আমরা বাক্য তৈরি করে দেখাবো, যেমন আনা সুগল শরিকা, আমি কোম্পানিতে কাজ করি। আনা সুগল শরিকা, আমি কোম্পানিতে কাজ করি। এরপর নাজ্জেল শব্দের অর্থ হলো নামানো। নাজ্জেল শব্দের অর্থ হলো নামানো। নাজ্জেল শব্দের অর্থ হলো নামানো। এর থেকে বাক্য তৈরি, যেমন ইনতা এশ নাজ্জেল, ইনতা এশ নাজ্জেল, তুমি কি নামিয়েছো। ইনতা এশ নাজ্জেল, তুমি কি নামিয়েছো, বা তুমি কি নামালে। প্রিয় ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং নিজের বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন, এবং ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করবেন। আর এটা হলো দ্বিতীয় পর্ব। তৃতীয় পর্বের জন্য আপনাদেরকে স্বাগতম জানাই। জাযাকুমুল্লাহু খাইর।